থাকবেন, ইযহাবু ইলা মুহাম্মদ, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে যাও। হাসরের ময়দানে আমার মজার মুহূর্ত হলো ওই মুহূর্ত। আমি দেখতে চাই ওই যে পাগল ছাগল যেগুলি আছে যারা বাংলাদেশে বসে বলে কিয়ামতের দিন রাসূল থাকবেন তার পাপের চিন্তায় পেরেশান, ফেল করে তাকিয়ে থাকবেন গুনাহ বেশি হয় না নাকি বেশি হয়। তার আকীদা তার ঈমান হলো রাসূল জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন এখনো সিদ্ধান্ত হয় নাই। হাসরের ময়দানে রাসূলের আমলনামা ওজন করার পরে বুঝা যাবে তিনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। কিন্তু এর আগে তো ঘটবে সমস্যা আমাদের সবাইকে। এখনো হিসাব কিতাব তো বহু পরে হবে, এখনো কিয়ামতের ময়দানের কার্যক্রম শুরু হয় নাই, সকলে সাঁতারের মধ্যে আছেন। তখন আদম থেকে রিফিউজ, আদম বলবেন আমার দ্বারা হবে না, ইব্রাহিম বলবেন আমার দ্বারা হবে না, মূসা বলবেন আমার দ্বারা হবে না, ঈসা বলবেন আমার দ্বারা হবে না। আমরা কিন্তু এখনো সবাই এক দলেই আছি। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আমরা যারা আছি আমরাও আছি, হেরাও আছে, আমার বাতিজার গোষ্ঠী যারা তারাও আছে, কোন উপায় নেই। যখন ঈসা বলবেন আর তো যাওয়ার জায়গা নেই, একজনই আছেন, হে দুনিয়ার মানুষ শোনো, সুপারিশ কেউ করতে পারবে না তোমাদের জন্য, আমি তো পারবো না, আদমও পারেন নাই, আমিও পারবো না, তোমাদের আরেকজনই বাকি আছেন, সুপারিশ তাকেই মানায়, ইযহাবু ইলা মুহাম্মদ, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে, তুমি কোন ধর্ম মানো, তুমি কোন নবীর উম্মত এটা তুমি দেখবেন না, সুপারিশ তার জন্যই মানায়, যিনি রাহমাতুল লিল আলামিন ওনার কাছে যাও। আমি ওই সময় দেখতে চাই শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তখন কি করে। যখন বলবেন সেখানে যাও, আমি পাইলেই বলবো মিয়া এখন কি খবর, তুমি না বলছিলা রাসূল পাপের চিন্তায় পেরেশান থাকবেন, এখন কেমনে যাইবা ওনার কাছে। যাই হোক আমরা সকলে হাজির হওয়ার পরে আমরা বলবো আনতা হাবিবুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু, আমরা বিপদে আছি, কেউ আমাদের পক্ষ নেন নাই, কেউ আমাদের জন্য সুপারিশ করতে রাজি হন নাই। আমরা সবার কাছে গিয়েছি, আমরা আমাদের বাবা আদি পিতা আদমের কাছে গিয়েছি, তিনি আমাদেরকে রিফিউজ করেছেন, তিনি সুপারিশ করবেন না। ইব্রাহিমের কাছে গিয়েছি, রিফিউজ করেছেন, সুপারিশ করবেন না। মূসার কাছে গিয়েছি, ঈসার কাছে গিয়েছি, জনে জনে পুরা বিশ্ব মানবতা মানব জাতির সবাই আমরা গিয়েছি সকলের কাছে, কেউ আমাদেরকে স্থান দেন নাই, সবাই তাড়িয়ে দিয়েছেন। আপনি বাকি আছেন, আপনি পারেন এই মুসিবতের সময় আমাদেরকে সাহায্য করতে, আমাদের পক্ষে সুপারিশ করতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলবেন না যে আমি তোমাদের পক্ষে সুপারিশ করব না, আমি শুধু মুসলমানদের নবী, আমি শুধু ইমানদারের নবী। আল্লাহ রাসূল অন্য কোনো কথা না বলে বলবেন আল্লাহ সুপারিশটা আমাকেই মানায়, আমি সমস্ত বিশ্ব মানবতার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। তা আমার ভাতিজা বললেন ফাতিহা কোরআন শরীফের অংশ না। কেন? কোরআন শরীফ মা, ফাতিহা মা, বাকি কোরআন শরীফ। আসলে এখান থেকেই শুরু করি। যদি ভাতিজার কথা কেউ মানেন এখানে, আপনার জীবনে কোরআন মানা হবে না, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কোন সুযোগ নাই। খুলুন কোরআন বাইর করুন না, দেখুন আমি যা বলি আছে কি নাই। সূরা আলে ইমরান খুলুন, আল্লাহ বলেছেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব। এই আয়াত আছে কোরআন শরীফে? কোন হাফিজ সাহেব আছেন এখানে? আমার দুইজন বাদে। আপনাদের এখানে কোন হাফিজ সাহেব নাই? কোনজন? এই আয়াত আলে ইমরানে আছে না নাই? হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কিতাব নাযিল করেছেন কোরআনে কারীম। মিনহু আয়াতুম মুহকামাত, কোরআন শরীফের আয়াতগুলির মধ্যে দুই শ্রেণীর আয়াত, আয়াত দুই ধরনের, দুই শ্রেণীর। মিনহু আয়াতুম মুহকামাত, এক শ্রেণীর আয়াত হলো আয়াত মুহকামাত, দুই ধরনের। কিছু আয়াতের হেডলাইন হলো এগুলি আয়াত মুহকামাত, আর কিছু আয়াত মুতাশাবিহাত ওয়া উখারু মুতাশাবিহাত।
কিছু আয়াত মুহকামাত, কিছু আয়াত মুতাশাবিহাত। মুহকামাত হচ্ছে ওইসব আয়াত যেইসব আয়াতের অর্থ স্পষ্ট, যেইসব আয়াতের অর্থ ক্লিয়ার, ওয়াদিহাতুল মানা, যেইসব আয়াতের অর্থ ভেরি ক্লিয়ার, স্পষ্ট, এই আয়াতগুলি হচ্ছে মুহকামাত। আর যেইসব আয়াতের অর্থ স্পষ্ট নয় এবং ওমা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, যেইসব আয়াতের তা'ওয়িল ব্যাখ্যা, একুরেট ব্যাখ্যা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন, ওইসব আয়াত হচ্ছে মুতাশাবিহাত। কোরআন শরীফের আয়াত কত শ্রেণী? দুই শ্রেণী, দুই ধরনের। একটা হচ্ছে মুহকামাত, বেশিরভাগ আয়াত হচ্ছে মুহকামাত। কিছু আয়াত, কয়েকটি আয়াত আছে মুতাশাবিহাত। আলিফ লাম মিম, অর্থ আমরা জানি না, আল্লাহু আ'লাম। আলিফ লাম মিম বলে আল্লাহ তার হাবিবকে কি বুঝিয়েছেন আমরা এক্স্যাক্টলি জানি না, একুরেটলি জানি না। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। এই ধরনের আরো আয়াত আছে, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে ইস্তেওয়া করলেন। একুরেট মানে কি, এক্স্যাক্টলি কিভাবে আমরা জানি না। এই আয়াতও মিনাল আয়াতিল মুতাশাবিহাত। কোরআন শরীফের কয়েকটি আয়াত আছে মুতাশাবিহাত, ম্যাক্সিমাম আয়াত হচ্ছে মুহকামাত। কথাটা বোঝা গেছে? ম্যাক্সিমাম আয়াত কি বলেন? ম্যাক্সিমাম আয়াত মুহকামাত, বেশিরভাগ আয়াত মুহকামাত, আর সামান্য কয়েকটা আয়াত মুতাশাবিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, তিনি আল্লাহ যিনি আপনার উপরে কিতাব নাযিল করেছেন। মিনহু আয়াতুম মুহকামাত, এই কিতাবের মধ্যে আছে আয়াত মুহকামাত। হুন্না উম্মুল কিতাব, এই আয়াত মুহকামাত এগুলি হচ্ছে উম্মুল কিতাব, কোরআন শরীফের মা। এখন কোরআন শরীফে আয়াত আছে ৬৬৬৬ না ৬২৫০, এই ধরনের, মনে করেন ৬৩০০ আয়াত আছে। এর মধ্যে ৬০০০-এর উপরে হবে আয়াত মুহকামাত, আর মাত্র কয়েকটা হবে আয়াত মুতাশাবিহাত। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ম্যাক্সিমাম কোরআন, 99% কোরআন হলো মুহকামাত, 1% কোরআন হলো মুতাশাবিহাত। আবার আল্লাহ বলতেছেন, এই 99% কোরআন হচ্ছে উম্মুল কিতাব, এটাই হচ্ছে মূল কিতাব। এখন বাতিজা, যদি ফাতিহা উম্মুল কিতাব হওয়ার কারণে কোরআন থেকে আউট হয়, তাইলে আয়াত মুহকামাত সব উম্মুল কিতাব হওয়ার কারণে তোমার মাসালা মতো, তোমার ধর্ম মতো, তোমার আকীদা মতো কোরআন শরীফের 99% এটা উম্মুল কিতাব, এটা কোরআন শরীফ নয়। দেখলেন কেমন গবেষণা করলো? সুতরাং এই গবেষণায়, মনগড়া গবেষণায় বাংলাদেশ চ্যাম্পিয়ন কিছু লোক, আর কোরআন শরীফের গবেষণায় অন্যরা চ্যাম্পিয়ন। আপনারা বিশ্বাস করেন, যেই গবেষণা তারা করে আমরা তো ধারে কাছেও না। কোরআন সম্পর্কে তারা যে গবেষণা করে আমরা তার ধারে কাছেও নাই। দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা কালেকশনের কথা বলতে হবে। আপনি কইলে আমি এখন শেষ করবো, শেষ করতাম না, চলতো নি হোক, আপনারা বেজারে লোক আমি শেষ করতাম। আপনারা নাম শুনছেন আলবার্ট আইনস্টাইন? আইনস্টাইন হল দার্শনিক। শুনেন সে কি বলে কোরআন সম্পর্কে। সে বলতেছে, কোরআন ইজ এ কালেকশন অফ লস that guide humanity to the straight path, something even the greatest philosophical theories are incapable of providing. Quran Sharif হচ্ছে a collection of laws, a collection of laws. কিস ল তো বুঝলেন, আইন। কোরআন শরীফ হচ্ছে, কোরআন শরীফের মধ্যে আছে আইনের কিছু কালেকশন। কোরআন শরীফের শরীয়ত যেটাকে আমরা বলি,
বলতেছে কোরআন শরীফে এমন কিছু ল আছে যেই ল পুরা বিশ্ব মানবতাকে সরল সঠিক পথ দেখায়। যে লটা, যে আইনটা পুরা বিশ্ব মানবতাকে সহজ সিরাতে মুস্তাকিমের পথ দেখায়। এই লোক কিন্তু মুসলমান না। আইনস্টাইন কি বলতেছে? এ কালেকশন অফ লজ দ্যাট গাইড হিউম্যানিটি টু দি স্ট্রেট পাথ, something even the greatest philosophical theories are incapable of providing. সব থেকে বড় বড় যে থিওরি গুলো আছে, বিভিন্ন আদর্শ আছে, বিশ্বের বৃহত্তম বিখ্যাত যত আদর্শ আছে, ওইসব আদর্শ যা দিতে পারে নাই, কোরআন বিশ্ব মানবতাকে তা দিয়েছে। কোরআনের মধ্যে এমন কিছু আইন আছে, এই আইন মানলে কোরআন পুরো বিশ্ব মানবতাকে সঠিক পথ দেখাবে। আর আমরা মুসলমানরা বলবো যে আমরা শরিয়া আইনে আমরা নাই। আমরা মুসলমানরা বলি, অমুসলমানরা বললে খাটে। মুসলমানরা বলে মাঝে মধ্যেই যে শরিয়া আইনে আমরা নাই। আর আইনস্টাইন বলতেছে কোরআন শরীফে এমন আইন আছে, এই আইন মানলে পুরা বিশ্ব মানবতাকে এই কোরআন সঠিক পথ দেখাবে। যা দুনিয়ার বিখ্যাত বড় বড় যত আদর্শ আছে, মতবাদ আছে, কেউ দিতে পারেনি। আরো বহু আছে, এই লাইনে গেলে আরো বহু আছে। ব্লেয়ার, মিস্টার ব্লেয়ার, জার্মান এক্সপার্ট, সে বলতেছে কোরআনিক টিচিংস আর সো ক্লিয়ার দ্যাট they will find no opposition in the near future. কোরআনের শিক্ষাটা এত ক্লিয়ার, এত স্পষ্ট যে অচিরেই এমন সময় আসবে কোরআন মানে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। মুসলমানরা নাস্তিক হয়। এই বাংলাদেশে মুফতি মুহতামিম নাস্তিক হয়। মুহতামিমের নাম আব্দুল্লাহ, কওমি ঘরানার, নাস্তিক হয়ে গেল। আছে না নাই? মুসলমানদের থেকে নাস্তিক হয়। আর আমি আমেরিকার মানুষ জেনে শুনে বলি, আমেরিকায় প্রতি বছর কোরআন পড়ে 1-2 জন নয়, 1-200 নয়, 1-2000 নয়, প্রতি বছর কোরআন পড়ে আমেরিকায় 20,000 মানুষ মুসলমান হয়। প্রতি বছর 20,000 মানুষ কোরআন গবেষণা করে মুসলমান হয়। আর আমাদের দেশে পড়তে পড়তে মাথা নষ্ট হয়, তারপরে নাস্তিক হয়। উল্টা গবেষণা করে, মন গড়া গবেষণা করে, এই কারণেই হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে একজন বলেছিল, নান মুসলিম, সে বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এমন একজন অসাধারণ মানুষ, তিনি যদি তার কাছে যদি পুরা বিশ্বের সব সমস্যা পেশ করা হয়, মুহাম্মদ এমন অসাধারণ মানুষ, তার সামনে পুরা বিশ্বের সব সমস্যা যদি পেশ করা হয়, এক কাপ কফি খাইতে যেই পরিমাণ সময় লাগে, সারা বিশ্বের সব দেশের সব সমস্যা এক কাপ কফি খাওয়ার সময়ের মধ্যে মুহাম্মদ সমাধান করে দিতে সক্ষম। তারা ঘোষণা করে এটা। আর আমাদের কেউ ঘোষণা করে কিয়ামতের দিন রসুল থাকবেন, তার পাপের চিন্তায় পেরেশান, ফেল ফেল করে তাকিয়ে থাকবেন, গুনাহ বেশি হয় না নাকি বেশি হয়। আমি বলেছিলাম, আমি আর সময় বেশি নেব না, আমার হয়তো যুবক ভাই যারা প্রায় সবাই চলে এসেছেন, আমি তো বলেছি আমি জিজ্ঞাসা করবো না ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, বাট যুবকদের প্রতি আমাদের আশা, আপনারা সঠিক রাস্তায় আছেন, আমরা আশাবাদী। সময় এদিকে দেন, কোরআন গবেষণা করুন, কোরআন পড়ুন, এলিম হাসিল করুন। এই শুধু মোবাইল শেখ হইয়া লাভ নাই। কিছু মানুষ আছে না, মোবাইল একটা হাতে আছে, সে বড় শেখ। মোবাইল একটা হাতে আছে, শেখ মানে কি? আমার কাছে আসছে কিছু লোক বুঝাইতে, ইয়াং মানুষ, বাংলাদেশে লন্ডন আমেরিকার থেকে ফেরত কয়েকজন আমার কাছে আসছে, আমাকে বুঝাইব সহিহ হাদিস। তা আমার কাছে কিতাব আছে, আমার গাড়িতে এসেছে, আসি তার আমি যখন বুঝছি তারা আসতেছে, কিতাব নিয়ে রাখছি আমার টেবিলে। তাই এসে বসার পরে বললাম, মামা কি ব্যাপার বলো? বলতেছে, মামা ওই বুকে হাত পাতা। আমি বললাম, মামা এই তো কিতাব সামনে আছে, বাইর করো। বলতেছে, মামা এগুলো তো আরবি, আমরা তো আরবি পড়তে পারি না। তো বাকি না আরবি পড়তেই পারেন না, আসছেন মামাকে বুঝাইয়া দিলেন হাত বুকে বাঁধতে হবে। তো বললাম, তাইলে মামা আপনি কি পারেন? মামা আমি তো মোবাইল শেখ হবেন না, ইলম হাসিল করুন। আগামী শতাব্দী চ্যালেঞ্জিং হবে। আগামী শতাব্দী ইসলামকে প্রতিষ্ঠা করতে হলে, প্রতিষ্ঠিত রাখতে হলে, এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আপনার ইলমের প্রয়োজন হবে।
এলিম দিয়ে বিশ্ববাসীকে ডিফিট করতে হবে, নতুবা আপনি ডিফিট হয়ে যাবেন, অমুসলমানরা এগিয়ে আসবে। আমি বলেছিলাম যে দুটি বিষয় আমি বলবো আপনাদের সামনে। কোরআন শরীফে একটি সূরা আছে, সূরাতুন নামল, নাম আছে না 19 পারাতে। নামল মানে হলো পিঁপড়া। আচ্ছা, কোরআন শরীফে পিঁপড়ার নামে সূরা হইতে হবে? এত বড় কিতাব, যেই কিতাব হলো হুদাল্লিন নাস, সমস্ত বিশ্ব মানবতার জন্য হেদায়েত, সকলের জন্য হেদায়েত, যেই কিতাব তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা, সমগ্র সৃষ্টির জন্য যিনি নবী হয়ে আসেন তার উপরে এই কিতাব নাজিল হয়েছে। লিল আলামিন, সমস্ত সৃষ্টি সবার জন্য যিনি নবী, তার কিতাবের নাম কোরআন। তো এই কিতাবে এই এত ছোট একটা প্রাণী, আচ্ছা বুঝলাম আল ফিল, হাতির নামে একটা সূরা আছে, ঠিক আছে, হাতি এত বিশাল প্রাণী, কিন্তু তিমির নামে একটা সূরা নাই, বাঘের নামে একটা সূরা নাই, কত বড় বড় ডাইনোসরের নামে একটা সূরা নাই, পিঁপড়ার নামে একটা সূরা। মানে এর আঙ্গুল দিয়ে কয়েকশো পিঁপড়া মারা যায়, ঠিক না? এর পায়ের নিচে কয়েক হাজার লাখ পিঁপড়া মারা যাবে, এই পিঁপড়ার নামে সূরা কোরআন শরীফে? অযথা নয়, এর মধ্যে শিক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আমার নিদর্শন সমূহ আমি শো করব, আমি প্রদর্শন করব তাদের সামনে দিক দিগন্তে, আর তাদের মধ্যে হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, প্রতিষ্ঠিত হবে, প্রমাণ হবে কোরআনই একমাত্র হক কিতাব। আন্নাহুল হক এর 4টা তাফসীর আছে, এর মধ্যে একটা হলো কোরআন, একটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রমাণ হবে কোরআন হক, প্রমাণ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হক। আমরা প্রমাণ করতে পারবো না, বরং ইলম প্রমাণ করে দিবে কোরআন হক, মুহাম্মদ হক। আল্লাহ বললেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, মহাশূন্যে, মহাকাশে, গ্যালাক্সির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিদর্শন সমূহ দেখিয়ে দেব, প্রমাণিত হবে, অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। অমুসলমান বেঈমানরাও স্বীকার করতে বাধ্য হবে, কোরআনের মতো বিশুদ্ধ গ্রন্থ আর হতেই পারে না। স্বীকার করা শুরু হয়েছে। কানাডার একজন মানুষ, ডক্টর মরিস বুকাইলি, তার বই বাংলাও হয়েছে, বাইবেল, কোরআন ও বিজ্ঞান। যুবক ভাই যারা আছেন এটা কিনবেন, এইটা পড়ুন। এই যে জোরে আমিন আস্তে আমিন, এইটা নিয়ে দ্বন্দ্বে যাবেন না। আমরা যেই পথের উপরে আছি, যেই মতের উপরে আছি, হকের উপরে আছি, আমাদের দলিল আছে। এই বাংলা বই আনুন, দেখুন সে কি বলে। ডক্টর মরিস বুকাইলি বলে, আমি কোরআনে ভুল ধরার জন্য আমার কাজ শুরু করেছিলাম, ফাইনালি প্রমাণ হলো ভুল কোরআনে নাই, ভুল আমার মধ্যে আছে। ভুল কোরআনে নাই, ভুল আমার মধ্যে আছে। তো পিঁপড়ার নামে সূরা কেন? বুঝার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে আল্লাহর নিদর্শন রেখেছেন। আলোচনা লম্বা করব না, এটা গবেষণার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল বিশাল প্রাণী রেখে আল্লাহ কেন বললেন পিঁপড়ার নামে সূরা? ঘটনা আছে এখানে। ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি, বাদে কি দা وحشر لسليمان جنوده من الجن والإنس। আয়াতের মধ্যে হলো قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم। এই আয়াতের মধ্যে وحشر لسليمان, এই আয়াতের মধ্যে আছে قالت نملة। সুলাইমান আলাইহিস সালাম বাহিনী নিয়ে যাচ্ছেন কোথাও, রাস্তায় এক গোষ্ঠী পিঁপড়া আছে, তাদের একটি বাদশাহাত আছে, তাদের রাজত্ব আছে। তো কালাত নামলাতুন, একটি মহিলা পিঁপড়া বলল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিঁপড়ার দল, দাখিল হও তোমাদের আবাসস্থলে।
লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, না বুঝে বেখেয়ালে সুলাইমান আর তার বাহিনী যেন তোমাদেরকে পিছে না ফেলেন। একটি মহিলা পিঁপড়া বলল, হে পিঁপড়ার গোষ্ঠী, হে রাজত্বের পিঁপড়া যারা আছো, সকলে বাসায় ঢুকে যাও, বেখেয়ালে যেন সুলাইমান আর তার বাহিনী তোমাদেরকে পিছে না ফেলেন। প্রশ্ন তো হতেই পারে, আল্লাহ কেন বললেন একটি মহিলা পিঁপড়া বলল, পুরুষ পিঁপড়া নাই? পুরুষ পিঁপড়া নাই? পুরুষ পিঁপড়া আছে, সবকিছুর মধ্যে জুড়া আছে। আল্লাহ বলেছেন সবকিছুর মধ্যে জুড়া আছে, তাহলে পুরুষ কোথায়? একটি পুরুষ বলতে পারতো না যে কালা নামলুন? আল্লাহ বলতো কালাত নামলাতুন। ১,৫০০ বছর আগে কোরআন নাযিল হলো, কালাত নামলাতুন, একটি মহিলা পিঁপড়া বলল তোমরা দাখিল হয়ে যাও বাসায়, যাতে করে বেখেয়ালে সুলাইমান আর তার বাহিনী তোমাদেরকে পিছে না ফেলে। এত লম্বা একটা বক্তব্য দিল একটা মহিলা পিঁপড়া। তার পুরা বক্তব্য হলো, ইয়া আইয়ুহান নামল, হে পিঁপড়ার গোষ্ঠী, উদখুলু মাসাকিনাকুম, দাখিল হও তোমাদের বাসায়, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, যাতে না বুঝে সুলাইমান আর তার জুনুদ তোমাদেরকে পিছে না ফেলেন। এত লম্বা একটা বক্তব্য দিতে পারলো এই ছোট্ট পিঁপড়া। এই গবেষণা আমরা করলাম না, অমুসলিমরা এই গবেষণা করলো। তারা গবেষণা করে রেজাল্ট দিল যে আসলে মহিলা পিঁপড়ার রাজত্ব করে রানী, রাজা না। পিঁপড়ার রাজত্ব করে রানী, যার কোথায় পুরো রাজত্ব উঠে বসে সে রানী মহিলা। মহিলার কোথায় পুরো রাজত্ব পুরুষ মহিলা সকলেই উঠে বসে। সুতরাং কোরআন প্রমাণ করছে তাদের রানীর নেতৃত্বে সবাই আছে। এই কারণে রানী ঘোষণা দিয়েছে, উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। এই গবেষণা আমাদের করার কথা ছিল, আমরা করি নাই। করলো অমুসলমানরা, যে পিঁপড়া রানীর নেতৃত্বে চলে। দ্বিতীয় হলো যে পিঁপড়া এত লম্বা কথা কি করে বললো? সায়েন্স বলছে পিঁপড়ার কিছু সাংকেতিক কোড আছে। পিঁপড়ার কিছু কোড তারা ব্যবহার করে কথা বলার জন্য, এবং এই কোড গুলা এত লম্বা হয়, শুধু ওয়ার্ডস না, তারা কয়েকটি সেন্টেন্স পর্যন্ত আদান প্রদান করতে পারে অন্য পিঁপড়ার সাথে। একটা শব্দ না, শুধু কয়েকটা সেন্টেন্স পর্যন্ত সায়েন্স বলতেছে কয়েকটি বাক্য তারা আদান প্রদান করতে পারে। সাউন্ড নাই, কিন্তু তাদের এই সাউন্ড নাই, সাউন্ডলেস কোড হচ্ছে তাদের। যে এই কোডের মাধ্যমে এটলিস্ট ৪ ধরনের সংকেত তারা দেয় তার পুরা জাতিকে। একটা হচ্ছে বিপদ সংকেত দেয়, একটা হচ্ছে খাবারের সংকেত দেয়, একটা হচ্ছে রাস্তার সংকেত দেয়, কোন রাস্তায় যাবে, একটা হচ্ছে সাহায্যের সংকেত দেয়, আমি বিপদে আছি সাহায্য করো, সংকেত দেয় পুরা জাতিকে। সংকেত দেয় সামনে বিপদ আছে, পুরো জাতিকে সতর্ক করে। সংকেত দেয় খাওয়ার সময়। আর ৪টা আমি বলেছি, এই ৪ ধরনের সংকেত তাদের মধ্যে আছে সাউন্ডলেস। পুরা কিংডমকে তারা সতর্ক করতে পারে ৪ ধরনের সংকেত দিয়ে। সুবহানাল্লাহ। এই গবেষণা আমাদের করার কথা ছিল, করলো অমুসলমানরা। তাদের গড়ের হিসাব দিল সায়েন্টিস্টরা। তারা যে গড় বানায়, তাদের গড়ের মধ্যে একটা নির্ধারিত টেম্পারেচার তারা মেনটেন করে। তাদের ঘরের মধ্যে তাদের নিজস্ব রুম আছে, বাচ্চাদের রুম আছে, রাউদাতুল আতফাল। পিঁপড়ার বাচ্চাদের আলাদা রুম আছে। যদি কোনো কারণে পানি ঢুকে যায়, এই পানি বের হওয়ার পথ আছে। তাদের এই বাসার ভিতরে যাতে অক্সিজেন আসে সেই পথ আছে। অনেক গভীরে পিঁপড়ার বাসা পাওয়া যায়। মাটি যখন কাটা হয় দেখবেন অনেক গভীরে পিঁপড়ার বাসা আছে, সেখানে যাতে অক্সিজেন পৌঁছে এই পথও তারা রাখে। এই সামান্য কয়েকটা কথা আমি বললাম পিঁপড়া সম্পর্কে। এতগুলো গবেষণা আমাদের করার কথা ছিল, আমরা করলাম না, মুসলমানরা করল।
আর আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলেন আফালা ইয়াতাদাব্বারুন, এই মুনাফিক আর তাদের সঙ্গী সাথী যারা আছে তারা কোরআন গবেষণা করে না কেন? তারা কোরআন গবেষণা করলেই তো বুঝতে পারবে কোরআন ইজ দ্য হক। মৌমাছি সম্পর্কে একটা কথা বলে আমি শেষ করবো। মৌমাছি সম্পর্কে আল্লাহ বললেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون سبحان الله। মৌমাছি সম্পর্কে আল্লাহ বললেন আওহা রাব্বুকা ইলান নাহল, আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির উদ্দেশ্যে ওহী নাযিল করলেন। এই ওহী মানে কিতাব না, ইলহাম। এই ওহী মানে জিবরিলের টানা, এই ওহী ইলহাম। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির কাছে ইলহাম করলেন। তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইলহামের সম্পর্ক মৌমাছি। আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন, তোমরা ঘর বানাও পাহাড়ে, ঘর বানাও গাছে, ঘর বানাও উঁচু চালে। দুইটা হলো ন্যাচারাল। পাহাড়ে বানাও, গাছে বানাও। পাহাড় আমরা বানাই না, আল্লাহর বানানো। গাছ আমরা বানাই না, আমরা লাগাই, কিন্তু গাছ বানান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বললেন পাহাড়ে বাসা বানাও, গাছে বাসা বানাও, ওয়া মিম্মা ইয়া'রিশুন, আর মানুষের বানানো ঘর তবে উঁচু ঘরে, উঁচু চালে। আপনারা দেখছেন কোনদিন নিচু চালের কোন ঘরে মৌমাছির বাসা দেখছেন? আমি দেখি নাই। আল্লাহ বলে দিয়েছেন তোমাদের বাসা বানাইবারে 3 জায়গা। এই হাজার হাজার বছর যাবত এই মহাবিশ্বের বয়স হলো 13.8 বিলিয়ন বছর। এই মহাবিশ্বের বয়স হলো এক্সপ্লোশনের পরে, আলাদা হওয়ার পরে। কোরআন এই কথাই বলেছে, সায়েন্স বলছে এই আসমান জমিন আগে একই জিনিস ছিল, গ্যাস ছিল, উত্তপ্ত ছিল, এরপরে আলাদা হয়ে গেল। সায়েন্স বলছে আলাদা হয়ে গেল, আর আল্লাহ বলেছেন আমি আলাদা করে দিলাম। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, সব একই ছিল, গ্যাস ছিল। সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখান। এই আলাদা হওয়ার পর থেকে নিয়ে এই মহাবিশ্বের বয়স হলো সায়েন্সের হিসাব মতে 13.8 বিলিয়ন বছর। বিলিয়ন হলো 10 লাখে হয় 1 মিলিয়ন, 1000 মিলিয়নে হয় 1 বিলিয়ন। এইভাবে 13.14 বিলিয়ন বছর হয়ে গিয়েছে এই মহাবিশ্বের। এই 14 বিলিয়ন বছরের মধ্য থেকে মৌমাছির জন্ম কবে আমি জানি না, তবে মৌমাছি যখন থেকে এই সৃষ্টিতে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুকুম দিয়েছেন বাসা বানাইবে তুমি এই 3 জায়গায়। মৌমাছি এই পর্যন্ত আল্লাহর অবাধ্য হয় নাই। মানুষ অবাধ্য হয়, মৌমাছি অবাধ্য হয় নাই। এখানে প্রশ্ন আসলো, মৌমাছির মধ্যে আল্লাহ বললেন ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি, আল্লাহ কেন বললেন না আনিত্তাখিযু? আনিত্তাখিযি মহিলা মৌমাছিকে উদ্দেশ্য করে বললেন হে মহিলা মৌমাছি, ঘর বানাও পাহাড়ে, ঘর বানাও গাছে, ঘর বানাও মানুষের বানানো ঘরের উঁচু চালের মধ্যে ঘর বানাও। এরপরে আল্লাহ আবার বললেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, সব ধরনের ফসল থেকে, ফুল থেকে সংগ্রহ করো, আহার সংগ্রহ করো। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, আবার ওই মহিলাদেরকে বলতেছেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, এবং নির্ধারিত পথ মেইনটেইন করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে কোন পথে চলতে হবে, বর্তমান জিপিএস সিস্টেম আছে, জিপিএস গাড়িতে লাগাইয়া দিলেন, জিপিএস আপনার কিছু করা লাগবে না, বলে দিবে। আমার নিজের এক গাড়ি আছে, এরন মাস্ক নাম শুনছেন না, সে গাড়ি বানাইছে, এই গাড়ি চালানো লাগে না, এমনিই চলে। আমি আমার গাড়িতে উঠে বসে আমি জিপিএস এর মধ্যে অ্যাড্রেস দিব যে সিলেট
জিন্দাবাজার যাও, এরপর আমার আর কিছু করতে হবে না। লেফট রাইট লেন চেঞ্জ, মানুষকে পাস দেওয়া, এক হাইওয়ে থেকে অন্য হাইওয়েতে যাওয়া, পিছন থেকে যদি অ্যাম্বুলেন্স চলে আসে তাহলে তাকে সাইড দেওয়া, যদি পুলিশের গাড়ি আসে তাকে সাইড দেওয়া, এই সব কিছুই অটোমেটিক হবে আটটা ক্যামেরার মাধ্যমে, আমি হাত দিব না। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে এমন সিস্টেম করে দিলেন, পথ নির্ধারিত, ফুল থেকে আহার সংগ্রহ করে আসার পথ নির্ধারিত, সূর্যের আলো থাকতে হবে, কারণ যা নিয়ে আসো সেটা যাতে নষ্ট না হয়, সেটা যাতে নষ্ট না হয়, নির্ধারিত পথে আসতে হবে। মৌমাছি জানে কোন পথে যাবে, আবার সংগ্রহ করে কত তাড়াতাড়ি ফেরত আসবে, নির্ধারিত বক্সের মধ্যে, 6 কোণার বক্সের মধ্যে। যদি আপনারা ভাঙ্গেন ওই যে মৌমাছির যে মধুর বাসা, চা বাংলা দেখবেন 6 কোণার ছোট ছোট কুশ আছে, 6 কোণা। এটা তাকে শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, যাহার তাড়াতাড়ি আসে, সূর্যের আলোকে মেনটেন করে ব্যবহার করে সে আসে, যাতে করে তার যা মুখে নিয়েছে এটা নষ্ট না হয়। যখন এখানে ছাড়ে, এখানে যখন ছাড়ে ওই ছোট বক্সের মধ্যে, এরপর থেকে সাইজ বলতেছে যে 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাখতে হবে। যদি এর থেকে গরম বাড়ে তাইলে সকলে মিলে বাতাস করে, আর যদি এর থেকে গরম তার থেকে নিচে চলে আসে তাহলে সকলে জমা হয়ে তাদের শরীরের তাপ দিয়া তাপমাত্রা মেনটেন করে। ফাসলুকি সুবুল রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু, খায় বিভিন্ন ফল থেকে, বিভিন্ন ফুল থেকে, যায় একই পেটে, কিন্তু ওই একই পেট থেকে যখন মধু বের হয় কালার কিন্তু সমান হয় না। মধুর মার্কেটে যাবেন, দেখবেন মধু ভিন্ন ভিন্ন কালারের। এই যেগুলা ফেক বানায় এগুলা না, আসলি মধু যেটা, এখন তো আসল নকল পাওয়া মুশকিল, ভেরি টাফ, ভেরি টাফ। আসল নকল মানে যেটা নকল, এটার মধ্যে বড় করে লেখা আছে আদিও আসল। যেটা একেবারে 100% নকল, চিনির শিরা, এটার মধ্যে লেখা আছে আদিও আসল। এক জায়গায় আমেরিকাতে এক রেস্টুরেন্টের নাম মদিনা রেস্টুরেন্ট, কয়েকদিন খাইছে। একদিন প্রশ্ন আসলো যে এই রেস্টুরেন্টের চিকেন মুরগগুলা, এগুলো কি হ্যান্ড স্লটার, মানে হাতে জবাই করা না মেশিনে জবাই করা? এখন যদি মেশিনে জবাই করা হয় হালাল না, যদি হাতে জবাই করা হয় হালাল। সাইনবোর্ড কিন্তু মদিনা রেস্টুরেন্ট 100% হালাল লেখা আছে। এই লেখা দেখে খাইছি কয়েকদিন। এখন যখন প্রশ্ন আসলো আমার ছেলের কথাতে যে আমরা যে খাইতেছি এগুলা কি হ্যান্ড স্লটার, হাতের জবাই করা? গেলাম রেস্টুরেন্টে, সবাই মুসলমান, যে বললাম যে আপনাদের এগুলো হালাল? হ্যাঁ হুজুর 100% হালাল। দেখেন না সাইনবোর্ড লেখা। আচ্ছা আপনাদের এগুলো কি হাতে জবাই করা? এমপ্লয়ি যে বলতেছে হুজুর এটা আমি জানি না, মালিকের সাথে কথা বলেন। মালিকের বাড়ি বিয়ানি বাজার, দিলাম কল, পরিচিত, যে আপনার এগুলা কি হাতে জবাই করা? হুজুর আমি ডিটেলস বলতে পারবো না, যাদের কাছ থেকে আনি একজনের নাম মুহাম্মদ আর একজনের নাম আহমদ, দুইজনই আমাদেরকে হালাল বলে দেয়, আমরাও হালাল বলে বিক্রি করি। আমি বললাম দেন নাম্বার তাদের, সুপ্রিম পোল্ট্রি ফার্ম নাম্বার নিয়ে কল দিলাম এদেরকে। আহমদ না মোহাম্মদ একজন ধরলো। প্রশ্ন করলাম ভাই আপনারা যে চিকেন সাপ্লাই দেন বিভিন্ন রেস্টুরেন্টে, এগুলা কি হাতে জবাই করা? কই যে যেগুলা শুধু উইং নেই, মানে ওই যে ডানাটা, যারা শুধু ডানা নেই ওই মুরগটা আমরা হাতে জবাই করি, আর বাকিগুলা মেশিনের জবাই। এখন সমস্যা হলো এখানে তো উইং আছে, তাহলে উইং হালাল, ডানাটা হালাল, রান হালাল, এটা হচ্ছে উইং। প্রশ্ন হলো উনি যে কড়াইতে বাকি অন্য যেগুলা মেশিন যে জবাই করা সেগুলাও রান্না করেন যেই কড়াইতে, ওই একই কড়াইতে একই তেলের মধ্যে হালাল যেগুলা এগুলাও ফ্রাই করেন, তাইলে তো আর হালাল রইল না। সুতরাং সাইনবোর্ড দেখে হবে না, সাইনবোর্ড দেখলেই হবে না। মিলাদুন নবী মাহফিল বেদাত,
আমাদের সাইনবোর্ড সিরাতে মুস্তাকিম, আমরা ভালো করে জানি সাইনবোর্ডে কিছু নাই, 20 জনের মামলত আছে কিনা এটা হচ্ছে আসল। আমাদের ছোটবেলায় সিলেট থেকে জকিগঞ্জ যাইতো একটা বাস, নাম ছিল দ্রুতযান। একটা ফ্ল্যাগ লাগানো থাকতো হলুদ এবং সবুজ, মানুষের খুব আস্থা তার উপরে, মানুষ দ্রুতযান দেখে উঠে। কয়েকদিন পরে আস্থা হারাইলো, এটা দ্রুত যায় না। আপনাদের জানা আছে কিনা জানি, এটা আমার নিজের জানা কোথায় না। ফুলতলিতে যাওয়া লাগতো, যখন যাওয়া লাগতো মাঝে মধ্যে। মানুষ এখন আর বিশ্বাস নাই, সাইনবোর্ড বদলাইল, সম্পূর্ণ দ্রুতযান। আবার বিশ্বাস ফেরত আসতো, এটা সম্পূর্ণ দ্রুতযান। আগে ছিল শুধু দ্রুতযান, শব্দ একটা বাড়ছে সম্পূর্ণ। আরো কিছুদিন ব্যবসা হলো, মানুষ দেখলো যে এই সেই, আবার মানুষ আস্থা হারাইল। এরপরে আবার সাইনবোর্ড বাড়ানো হলো, সম্পূর্ণ দ্রুতযান বিরতিহীন। যেটা সম্পূর্ণ দ্রুতযান যদি মাঝে মধ্যে কোথাও স্লো হয়, বিরতি নিবে না। নাম তো দ্রুত, মাঝে মধ্যে স্লো হতে পারে, তবে এটা বিরতি নিবে না। আবার মানুষ কিছু রাস্তা ফেরত আসলো, আবার কিছু ব্যবসা হলো, আর পরে আবার আস্থা হারাইলো যে এটা যেই সেই, মানুষ আর এটাতে ওঠে না। আবার লেখা হলো সম্পূর্ণ দ্রুতযান বিরতিহীন, গেট লক। আগে যে রাস্তায় রাস্তায় গাড়ি থামাইয়া মানুষ উঠাইতো, এটা যদি থামে ও মানুষ উঠাবে না, নামাইতে পারে, উঠাবে না, গেট লক। এই সময় আমি একবার গেছিলাম লক্ষ্মীপুরে, নোয়াখালীর লক্ষ্মীপুরে। জকসিন স্টেশনে দাঁড়িয়ে আছে, টেম্পু যায়, টেম্পুর মধ্যে লেখা বিরতিহীন, গেট লক। সেই দেখি তার তো গেটই নাই, টেম্পুতে গেট আছে। সুতরাং সাইনবোর্ডে হবে না। সেদিন দেখলাম যারা বলল রসুল বাপের চিন্তায় পেরেশান থাকবেন কিয়ামতের দিন, বিশাল সাইনবোর্ড লাগাইছে বেঞ্চগঞ্জে, শানে মোস্তফা কনফারেন্স। যারা ঘোষণা দিল রসুল থাকবেন হাসরের দিন, পাপের চিন্তায় পেরেশান, গুনাহ বেশি হলে নাকি বেশি হয়। এখন তাও, আগে সবাইকে আহলে সুন্নাত বলতো না, আমরা শুধু বলতাম আমরা আহলে সুন্নাত। এখন কিন্তু মোটামুটি সবাই বলে। আমরা আগে শানে রিসালাত, শানে মুস্তাফা আমরা করতাম, এখন হেরাও। যারা দুনিয়াতে রসুলের আয়াত তালাশ করে, যারা কোরআনের আয়াত দিয়ে বলতে চায় রসুল গুমরাহির মধ্যে ছিলেন, যারা বলা সৌফা, যারা ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াত পড়ে যারা বলতে চায় রসুল কিছুদিন গুমরাহির মধ্যে ছিলেন, তারাও দেখা যায় এখন সম্মেলন করে শানে মুস্তাফা কনফারেন্স। রসুল গুমরাহির মধ্যে তার ছিলেন কোনদিন? আসলে আল্লাহ বলেছেন ওয়াজাদা কওমাকা দাল্লান ফাহাদা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কওমকে পেয়েছিলেন গুমরাহ, হেদায়েত দিয়েছেন আপনার মাধ্যমে, এরা বলে রসুল ছিলেন গুমরাহ। সুতরাং সাইনবোর্ড দিয়ে হবে না, সাইনবোর্ড দিয়ে হবে না। সকলে আমি শেষ করব, সকলে চেষ্টা করুন যাতে করে আমরা আমাদের আগার জায়গায় ফেরত আসতে পারি, আমরা যাতে আগামী চ্যালেঞ্জ ফেস করতে পারি, আমাদের গজ যেন বিরান না হয়। আরেকটি কথা বলে আমি শেষ করব, এই যে নহল সম্পর্কে, মৌমাছি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানেও মহিলাদেরকে উদ্দেশ্য করলেন। তাইলে তো বোঝা গেল আল্লাহর বিধানই হলো মহিলারা সবকিছুতে মুরব্বী হবে। এটা হলো পিঁপড়া আর মৌমাছির, আমাদের ঘরে না, আমাদের ঘরে না। আবার এই ওয়াজ শুনে আবার ঘর যদি গরম হয়ে যায় যে এই হুজুর তো বলেই গেছে আমেরিকার থেকে এসে নেতৃত্ব কর্তৃত্ব হবে মহিলাদের, এটা না, এটা শুধু পিঁপড়া হলে আর মৌমাছি হলে। মৌমাছির আর একটা বিষয় হলো, পুরুষ মৌমাছি যারা আছে তাদের কোনো কাজ নাই, তারা গড়ও বাড়ায় না, তারা খাবারও সংগ্রহ করে না, তারা বাসাও বাড়ায় না, তারা মধু জমা করে না, এই সব কাজ মহিলাদের। এখন যদি আমার ওয়াজ থেকে আমাদের মা বোন যারা আছে তারা শিক্ষা নিতে চান, তাহলে এইটাও নিবেন। মহিলা মৌমাছি যারা, কোরআন শরীফের আয়াত সব দায়িত্ব তাদের, বাসা বানানোর দায়িত্ব তাদের, খাবার সংগ্রহ করার দায়িত্ব তাদের, টেম্পারেচার মেনটেন করার দায়িত্ব তাদের, গড় বাংলে গড় গড়ার দায়িত্ব তাদের। পুরুষ মৌমাছির কোনো দায়িত্ব নাই, বসে বসে খাওয়া আর মাত্র এক কাজ করা, যখন বাচ্চা প্রসব করার মানে বাচ্চারও লাগবে, যখন রানী তার মর্জি হয় ওই সময় তাকে সঙ্গ দিতে হবে। তবে আজব কানুন হলো, আজব সংবিধান হলো মৌমাছির ওয়ার্ল্ডের, যদি রানীকে সঙ্গ দেন কোন রাজা, কোন পুরুষ যারা আছে, সঙ্গ একবারই দিবেন,
ওনার আত্মতৃপ্তি হওয়ার পর রাজা মৌমাছি, পুরুষ মৌমাছি আকাশ থেকে উড়ন্ত অবস্থায় এই কাজ হবে, যে কাছাকাছি হবেন তারা স্বামী স্ত্রী, এই কাছাকাছি ইন্টিমেসি এটা হবে উড়ন্ত অবস্থায়। এটা বাসায় বসে না, গাছে বসে না, উড়ন্ত অবস্থায়। কাজ শেষ হওয়ার পর এই পুরুষ মৌমাছিটা আলাদা হয়ে যাবে মহিলা মৌমাছি থেকে, আর কয়েক সেকেন্ডের মধ্যে সে মারা যাবে। সায়েন্স বলতেছে পুরুষ মৌমাছি এই কথা জানে যে রানীকে সঙ্গ দেওয়ার সাথে সাথে তার মৃত্যু হবে। এরপরেও বাবা মৌমাছি তার জীবন কুরবান করে দে আমার সন্তান দুনিয়ায় আসবে, তাকে বাবা বলে। আমরা পুরুষ যারা আছি আমরা কিন্তু এভাবে মৌমাছি, পুরুষ মৌমাছির মতো মারা যাই না, কিন্তু প্রত্যেক বাবাই তার সন্তানের জন্য জীবন বিলিয়ে দেয়, আস্তে আস্তে করে মারা যায়। কিন্তু প্রত্যেক বাবার জীবনের সর্বোচ্চ কুরবানি তার সন্তানের জন্য। সন্তান এই কথাটা বুঝে না। প্রত্যেক বাবার, আপনারা মিলাইয়া দেখবেন, একজন মানুষ সুঠাম দেহের ছিল, আস্তে আস্তে করে দুর্বল হতে থাকে। বিয়ে শাদীর পরে একজনের শারীরিক সৌন্দর্য বাড়ে, একজনের কমে। ঠিক না বে ঠিক? বলেন না ঠিক? পুরুষের সৌন্দর্য কমে আর স্ত্রীর সৌন্দর্য বাড়ে, এটা চরম বাস্তবতা। মৌমাছি থেকে শিক্ষা নেন। মৌমাছি, পুরুষ মৌমাছি জীবন দিয়া দেয়, তার সঙ্গিনীকে সময় দেবে, আর ভবিষ্যৎ প্রজন্ম আসবে, সন্তানের মুখের দিকে চেয়ে সে জেনে শুনে তার জীবন দেয়া দেয়। আর আমরা পুরুষ যারা আছি, হ্যাঁ আমাদের সংবিধান এইভাবে না, কিন্তু আমাদের জীবনটাও এইভাবেই শেষ হয় আমাদের সন্তানদের জন্যে। আমাদের সন্তানের ভালো হোক, মানুষ চোখের পানি ফেলে ফেলে হুজুরদের কাছে দোয়া চায়, হুজুর দোয়া করে দেন যেন আমার সন্তানটা ভালো হয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া নবী سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت كسر أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله মদিনার সবুজ মিনারে নাও ডাকি রওদার কিনারে, মদিনার সবুজ মিনারে নাও ডাকি রওদার কিনারে, চুমিব রওদার দুয়ারে, চুমিব রওদার দুয়ারে, জনমের আশা অন্তরে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব
মদিনার সবুজ মিনারে নাও ডাকি রওদার কিনারে চুমিব রওদার দুয়ারে চুমিব রওদার দুয়ারে জনমের আশা অন্তরে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ মরণে পাশে তাকিও মরণে পাশে তাকিও মরণে পাশে তাকিও চেহারায়ে আনোয়ার দেখাইও চেহারায়ে আনোয়ার দেখাইও কলমায়ে তৈবা পড়াইও কলমায়ে তৈবা পড়াইও হাসরে আমায় তোরাইও নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ يا ربي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ঠিক আছে ইনশাআল্লাহ যুবক আমাদের যুবক যারা আছেন মনে হয় সবাই এসে গেছেন ভিতরে 15 জন সব ভিতরে আছেন তো 15 জন ভিতরে আছেন আমি কিন্তু আর প্রশ্ন করলাম না যে ফজর থেকে পড়ছেন কি না যদি এমন হয় যে পড়েন নাই মাহফিল সুযোগ পাওয়ার সাথে সাথে আদায় করে নেন আর নিয়ত করে নেন যতদিন বাঁচবো নামাজ কাজা করব না এই ধরনের আচ্ছা বলেন তো বছরে একবার ওয়াজ করাইলে কতদিন নামাজ না পড়লে চলে আজকে তো ওয়াজ করাইলেন আপনারা যুবক 15 জন আগামী কতদিন নামাজ না পড়লে চলবে আজকের ওয়াজ কাবার করবে কতদিন 1 বছর হ্যাঁ এগুলো আর জায়গায় বলছে মানে একদিন ওয়াজ করাইলে আর 1 বছর নামাজ না পড়লে চলবে ওরা নিয়ে কথা তো কইরা 1 বছর এমন যেন না হয় যে ওয়াজ করাইছে আর নামাজ কি এমন যেন না হয় যুবক ভাই যারা আছেন প্লিজ দয়া করে নামাজ কাজা করবেন না 5 ওয়াক্ত নামাজ আমাদের মুর্শিদ আল্লামা ফজলুর রহমানুল্লাহ বলতেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো শান্তি মনে আদায় করিও জিন্দগি শান্তি রইব যার নামাজ যত সুন্দর তার জিন্দগি অত সুন্দর যে নামাজও যত নত দুনিয়া খেলাতে তাই তত উন্নত বড়রে সম্মান করিয়া মানুষ সম্মানই হয় ছোটরে দয়া করিয়া মানুষে আল্লাহর দয়া পায় সাহেব কিবলার নসিহত আল্লাহ আমরা এই মাহফিলে কবুল করুক আমিন আমারে কইছিলা কিছু কালেকশনের কথা কইতাম এই সময় কইছি না আমার হোস্ট যারা আয়োজক তারা নাই একটা মুনাসিব আছে না
এখন আর লম্বা কথা না, মুফতি সাহেব মুফতি সাহেব হুজুর হাফিজাহুল্লাহ তাই নাইবা আপনারা সব থাকবা দান দক্ষিণের আপনার সমিতি আপনার এলাকা ই মহফিল ওইতো না সামনের বছর কিতাখন ওইতো না নি নমাজ পড়িয়া না নমাজ না পড়িয়া হইতো, নমাজ পড়িয়া হইতো, দেখুন যান নমাজ পড়িয়া হইতো। কিছু টেঙ্গা টেঙ্গা মারতেছি আপনারা সামনের বছর আমার দাওয়াত দিতে না, এখানে আমি বুঝিয়া এরপরে আমার কিছু হক আছে না মনের লাগে দাওয়াত দৌকা না দৌকা ওর বিষয় খোদা তো হক। নমাজ না পড়িয়া কি ওর ওয়াজ আছে না মিশা? নমাজ পড়ি না আমার কি ওর ওয়াজ? নমাজ আগে নমাজ পড়, ওয়াজ করা পড়ছুস না আসেন না? ওয়াজ একটাও করেন না যে নমাজ পাঁচ ওয়াক্ত পড়েন যান, ওয়াজও করাও কা ঠিক আছে, নমাজ লোকে রাখিয়া আর যদি বছর থেকে আসা পর্যন্ত হোস্ট যারা ওয়াজ করা ওরা হেরাও নমাজ পড়েন না। আর আমরা যারা ওয়াজ করা তাই আমরাও যদি নমাজ হলে না পড়ি তাইলে অডিয়েন্স সিন্নি খাওয়া যারা হেরাও দেখো বেশিরভাগ ওই সিন্নি খাওয়ারাও নমাজই নাই। اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. معبود আমি গুনাহগার মানুষ, তোমার বান্দা হয়ে লইয়া, মুরব্বি হয়ে লইয়া, যুবক হয়ে লইয়া, হাফিজ কোরআন মাসুম বাচ্চা লইয়া তোমার দোয়া তুলছি আল্লাহ। গভীর রাত আল্লাহ, এত গভীর রাত দুনিয়ার কোন দয়া বানায় কোন ভিখারির লাগি দুয়ার খুলিয়া রাখে না, কিন্তু আমরা জানি আল্লাহ তুমি আরহামুর রাহিমিন রব্বুল আলামিনের দুয়ার আমরা গুনাহগার মিসকিন ওর লাগি 24 ঘন্টা খোলা থাকে। মাবুদ তুমি ছাড়া আমার কোনো মালিক নাই, বিপদে পড়লে তুমি ছাড়া সাহায্য করনেওয়ালা কেউ নাই, বেপালে হইলে তুমি ছাড়া পালা দিনেওয়ালা কেউ নাই। দুঃখ পাইলে দিলের দুঃখ মিটাই দিবার মতো তুমি ছাড়া কেউ নয়। আল্লাহ মাহবুদ আমরা গুনাহগার মিসকিন হল, আমরা কোনো পরিচয় নাই, আমরা আসামি হল দোষী হলে আল্লাহ ও মাহবুদ তোমার দয়া হয়নি। বাপ বেটা এখন যে সময় বাবা দুঃস্বীকার করেন, ভয়ে দুঃস্বীকার করেন আল্লাহ। বাপ বেটা দিয়েছেন মিসকিন তোমার দুয়ার হাত পাইলে তোমার মায়া লাগে নি আল্লাহ। বাবাও আসুন ফুয়াও আসুন আল্লাহ, ইলা জায়গাতে কি খালে তুমি খালি ফিরাইয়া দিবাই আল্লাহ। ও মাহবুদ বাবারেও মাফ করো, ফুয়ারেও মাফ করো, ভাই হল মাফ করো, বই নগলেও মাফ করি দাও। তোমার হাবিব দরবার লাখো কোটি দুরূদ ও সালাম দিয়ে পৌঁছায় দাও। আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা। আল্লাহ আমরার পরিবারটা ভাগ ভাগ হয়ে গেছে, আমরার পরিবার দুই ভাগ হয়ে গেছে আল্লাহ। আমরার পরিবারের কিছু মানুষ কবরে গেছে নাকি, আমরার পরিবারের কিছু মানুষ আমরা এখনো বাঁচিয়া রয়েছি আল্লাহ। জিন্দা মুদ্দা হল লাগে বিকেছে ইয়ার। আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। কাছে দূরে দেশে বিদেশে আমরা আওলাদ হল যে যেখানে আসন সুখে রাখিও, শান্তিতে রাখিও, ইজ্জতে রাখিও। বেমার পড়ে গেলে শিফা আজিলা এনায়ত করিও, বেপানা হইলে পানা দিও, বেওসিল হইলে ওসিলা দিও আল্লাহ। কোন কারণে যদি আমরার মুহূর্ত বাদে বিপদে পড়িয়া তোমার দ্বারা হাত পাইল ও আল্লাহ, আমরা এতিম বাচ্চাই তোরা তুমি খালি ফিরাইয়া দিও না। আমরা সিলসিলার तमाम বুজুর্গ হলো দরাজাত যে তুমি বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ। এই মাহফিল দাওয়াত থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও, বিমারি আখলুর শিফা জিলানাত ফরমাও ইয়া আল্লাহ। ও মাহবুব কতদিন ইলা হয় কোন জায়গাত কিছু মানুষের লগলিয়া তোমার দ্বারা হাত বাড়াইছি, 12 বছর গেলে হোনা যায় কেউ দেখো বিদায় এই গেছো। আজকে এই রোজার আমরা হাত তুলছি আল্লাহ, জানি না খাল লোকে আমরা শেষ মুলাকাত করিয়া আল্লাহ। এই জায়গাত বইয়া খেয়ে জিন্দগির শেষবারের মতো তোমার দ্বারা হাত বাড়াইছি, আমরা কেউ জানি না যদি হায়াতর শেষ ফয়সালা হইয়া থাকে আর একবারই কারো দেখাওয়ার নসিব না থাকে আল্লাহ, আজকের মাহফিল আমরা নাজাতুর উসিলা বানাই দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ।